প্রিয় দর্শক, এসবি নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এখন আপনাদেরকে নিয়ে আসছে অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের একেবারে আলিপুর, যেখানে আমডাঙ্গা খালের মুখ এসে এখানে মিশেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব নদীর যে মানে অভিমুখে এখানে যে আমডাঙ্গা খালের যে আপনার ব্রিজটি রয়েছে, সেখানে কিন্তু সেই গেটে পলি পড়ার কারণে কিন্তু গতকালকে মাইকিংয়ের মাধ্যমে আজকে সকাল 7টার ভিতরে অত্র অঞ্চলের সকলের কিন্তু এখানে আসার কথা রয়েছে, যে এখানে আপনার এই পলি অপসারণ এবং শ্যাওলা এখান থেকে উত্তোলন করার মাধ্যমেই কিন্তু এই গেটটি ক্লিয়ার করা হবে। কারণ এই পাশেই কিন্তু অনেক 96 গ্রাম এই ভবদা অঞ্চল সহ বিভিন্ন জায়গার যে বুড়ি আছে, সেখানে তলিয়ে আছে প্রবল বৃষ্টির কারণেই কিন্তু সেই বৃষ্টির পানি যাতে সহজে চলাচল করতে পারে বা নামতে পারে, যার কারণেই কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে একটু পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো মহোদয়ের মাধ্যমেই কিন্তু এখানে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে কিন্তু এই যে পলি অপসারণ এবং শ্যাওলা উত্তোলন করা হবে। আমরা এখানে কিন্তু যারা পৌঁছেছেন, আমি ইতিমধ্যেই ভবদা আপনাদেরকে জানাই যে ভবদা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সভাপতি বাওয়ালি এবং সদস্য অনিল কুমার বিশ্বাস সহ এখানে কিন্তু অনেকেই কিন্তু পৌঁছেছেন। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে তাদের সাথে একটু কথা বলে তাদের অভিমত আমি আপনাদেরকে পানি ভবদা পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির একজন নেতা, আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনারা এই যে আজকের এখানে উপস্থিত হয়েছেন, আসলে আপনাদের উদ্দেশ্য কী এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমাদের উদ্দেশ্য যে আপাতত বেঁচে থাকার জন্য আমডাঙ্গা খাল নিয়ে আমরা দীর্ঘদিন ভবদা আন্দোলন কমিটির মাধ্যমে এই আমডাঙ্গা খালটা আমরা পেয়েছিলাম। ইদানিং সংস্কারের অভাবে এটাও কার্যকারিতা প্রায় বন্ধ। আমরা চাচ্ছি এটা আসুক সেনাবাহিনীর তত্ত্বাবধানে, যেহেতু আমাদের দীর্ঘদিনের চাওয়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা সংস্কার হোক। জমি অধিগ্রহণ এবং খাল বর্ধিতকরণের জন্য একটা প্রকল্প আছে একনেকের কয়েকশো কোটি টাকার একটা প্রকল্প এখানে বরাদ্দ আছে, অথচ আজ 2 বছর বরাদ্দ হলেও সে কার্যকারিতা নেই। আমরা চাই আসুক, এর কার্যকারিতা হোক, এইটাই আমাদের মূল দাবি এই মুহূর্তে। আর ভবদাহ অঞ্চলের যে মানুষ, আমাদের ভবদায় যে কার্যকারিতা টিআরএমও বন্ধ করায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্বপনবাবু এবং তার সহযোগী তার ছেলে শুভ এন্টারপ্রাইজ এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, আমাদের ওই এলাকার কিছু দালাল, আমাদের ওই কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শিখরবাবু, ওইখানকার আওয়ামী লীগের প্রতিনিধি মদন চক্রবর্তী এবং তার সহযোগী যে সমস্ত মানুষগুলো এলাকার দালাল শ্রেণী এবং ঘের মালিকরা বিভিন্ন খাল নদী নালা বন্ধ করে দিয়ে, আমাদের পানির প্রবাহ বন্ধ করে দিয়ে, আমাদের ওই ঘের মালিকরা, তার ভিতর এখানে নোয়াপাড়ার থেকে একজন ব্যবসায়ী আছে শ্যামল সিংহ, ব্যাপক এলাকায় প্রায় 2200 থেকে 2400 বিঘা জমিতে সে বিলবকর বিলকাদারে মৎস্যঘের করে সে জলবদ্ধতা সৃষ্টি করেছে। পাওয়ার পাম্প দিয়ে জল উত্তোলন করেছে, আমডাঙ্গা খাল দিয়ে লবণ জল ঢুকাইছে। এবং এই ঘের মালিকরা আমাদের পানি সম্পদ মন্ত্রী এবং আমাদের স্বপনবাবু এবং আমাদের এই ঘের মালিক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান, এদের সম্মিলিতভাবে আমরা আজকে এই সমস্যার সম্মুখীন। আমরা চাই এই সমস্ত দুর্বৃত্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং সেনাবাহিনীর আওতায় আমাদের এই ভবদায় টিআরএমও চালু করতে হবে এবং ভবদার উজানে 60 কিলোমিটার ঘ্যাংরাল পর্যন্ত খনন করতে হবে। এবং আমাদের সাথে আমাদের আজকের আন্দোলনকারী প্রধান আছেন আমাদের রঞ্জিত দা, আমাদের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উনি ঢাকাতে আছেন, আসতে পারেননি। তবে আমরা চাই আজকের এই আমাদের আন্দোলনের একটা সফল এবং দেশবাসীর জন্যে আমাদের জন্য একটা গৌরবের বিষয় যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এই কাজটা করতে পারবো, এই আশা আমরা ব্যক্ত করি। আমি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে পরবর্তী পরিকল্পনা আপনাদের কি আছে? পরবর্তী পরিকল্পনা আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে এবং আমাদের যতদিন টিআরএমও কার্যকরী না করতে এবং নদীর উজান থেকেও নিম্ন থেকে এটা ঘ্যাংরাল থেকে শুরু করতে হবে পর্যায়ক্রমে। কারণ এখন পল্লী আসে নিচের দিক থেকে, আগে পল্লী আসতো পাহাড়ের দিক থেকে, সুতরাং ওই পল্লীটা আমাদের বিলে ধারণ করতে হবে, নদীর গভীরতা বাড়বে। এইভাবে আস্তে আস্তে আমাদের এই পর্যন্ত আসলে আমাদের নদীর গভীরতা বাড়বে এবং আমাদের টোটাল বাংলাদেশের এই যে ভূ গঠন, এখন আমরা নিচের দিক থেকে ভূ গঠন হবে যেভাবে, আমরাও সেটাই গঠন করতে চাই এবং পলিটা ধারণ করতে চাই আমাদের বিলে পর্যায়ক্রমে। তাহলে আমরা বাঁচে থাকতে পারবো এবং এটা আমরা বিশ্বাস করি। তবে আমাদের এই বর্তমান সরকারের সাথে আমরা আশাবাদী, এই সরকার যদি আমাদের সহযোগিতা করে
আন্তরিকতা দেয়। আমরা জনবল সহ আজকে যেমন স্বেচ্ছায় আমরা এখানে পলি অপসারণের জন্য আসছি, আগে থেকে আমরা বহুবার এই ভগদায় গিয়েছি, কিন্তু ফলাফল উল্টো হয়। আমাদের এই সমস্ত পানি উন্নয়ন বোর্ড, আমাদের বোর্ডের সংস্থা, নির্বাহী প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং যারা এই সমস্ত কাজ করে মন্ত্রী পর্যায়ে, এরা প্রত্যেকেই আমরা যেটা চাই তার উল্টো করে, এবং যার জন্য আমাদের সমস্যা দীর্ঘমেয়াদী হয়। যেটা জাতিসংঘের অধীন বিজনেস ফর ওয়াস যারা বলেছে, আমরা যে কোটি কোটি বিলিয়ন টাকা দিই, আপনারা কৃষকের উন্নয়ন নামে, বেড়িবাঁধের নামে, সবুজ আয়নের নামে আপনারা তার উল্টো করেন। এর রিপোর্ট আমার কাছে আছে। আমি সেই আলোকেই বলি যে এরা প্রত্যেকটাই দুর্বৃত্ত, এবং দুর্বৃত্তদের অবিলম্বে অপসারণ এবং শাস্তি দাবি করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে ভবদা সংগ্রাম পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে যে আলোচনা করে আসছে, সেই আলোচনার শ্রুতিতে কিছুদিন হলেও সমস্যার সমাধান হলেও কিন্তু সেই সমস্যা থেকেই যায়, তেমনটি তিনি বলছিলেন। আমি এখানে কিন্তু এই কমিটির যিনি প্রধান রণজিৎ বাবু, আমি তার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি যে বয়োবৃদ্ধ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার মনোবল এখনো হারায়নি, তবে সর্বশেষ আসলে এর সুফলটা মানে কেমন হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আমাদের এটা আছে বঙ্গীয় বদ্বীপ। একদিন এখানে সাগর ছিল, এখানে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র হয়ে যে পলি, এই পলি এসে এখানে আসছে এই দ্বীপ গঠন, এই আছে দ্বীপ গঠন। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আছে বসতি, এখানে ফসল। আজকে আমাদের পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্রের পলি আমাদের দেশে ঢোকে, কিন্তু এই পাকিস্তান আমলে ভেড়িবাঁধ, গেট, কালভার্ট সৃষ্টি করে আমাদের নদীকে সে প্লাবনভূমি ধ্বংস করে আজকে আমাদের এই দুরবস্থা। তাই আমি মনে করি যে আমাদের দেশকে বাঁচাতে হলে শুধু ভবদা অঞ্চল না, টোটাল দেশকে বাঁচাতে হলেই ওই নদী পলি ফেলে ভেড়ি বাঁধে দেশ বাঁচবে না। এই পলি এক বিলিয়ে ডাইভার্ট করে